নমস্কার, খবর সময় বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি শুভম। এই মুহূর্তে উপস্থিত রয়েছি খালপাড়া 7 নম্বর ওয়ার্ড এলাকায়, এবং খালপাড়া 7 নম্বর এলাকায় যে রেড লাইট এলাকা রয়েছে সেই রেড লাইট এলাকা থেকেই আমরা সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে। এবং এই রেড লাইট এলাকায় এক যুবতীর উপর এক যুবক কিন্তু ধারালো অস্ত্র দিয়ে হামলা করে, এমনই ঘটনা কিন্তু সামনে আসছে। এবং গোটা ঘটনা ঘিরে কিন্তু গতকাল রাতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনীও এসে পৌঁছেছিল, এমনটাও কিন্তু জানা যাচ্ছে। এবং ইতিমধ্যে কিন্তু লিখিত অভিযোগ হয়েছে সেই যুবকের বিরুদ্ধে, এবং সেই যুবতী কিন্তু গুরুতর আহত অবস্থায় কিন্তু শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি রয়েছে। আমরা এখানে যারা উপস্থিত রয়েছে তাদের সাথে কথা বলবো। ও আসলো এদিক থেকে হ্যাঁ, ছেলেটা আসলো। ছেলেটা তো আছে বদমাস। কিছুদিন আগে ও রেপ কেসেও জেল খেটে যাচ্ছে। তখন থেকে ওর একদম এত সাহস বেড়ে গেছে যে ধারণার বাইরে। হ্যাঁ, কি করলো, মেয়েটাকে যখন তখন আসে ও ছেড়খানি করে, মেয়েদের ঘরে আর কি জবরদস্তি। হ্যাঁ, কি কারণে এমন করে? আগে করে থাকে ও, পড়াই বদমাশ করে, পড়াই মানুষকে ওকে মারবে, ওকে ই করবে। এর আগে কি আপনারা ডায়েরি করেছিলেন? ডায়েরি করছিল, এই যে মালে করছিল ডায়েরি। আপনি করেছিলেন? হ্যাঁ। আপনাদের সঙ্গে কি করেছিল? একটু আগে আসি জানা। আমার ঘরে আসে আমাকে জোর জবরদস্তি করে বিনা ফালতু এসে মাইরে টেরে ঘরের ভিতরে ঢুকে রেপ করার জন্য এই করছিল। তা আমি তো থানা ওনা করলাম, কেস উস করলাম, সবকিছু করলাম। তার মানে এখন ছেলেটা ধরা পড়ে না, ধরা পড়ে না, ও মারাই আছে। ও বাড়ির মাসে বলবে কোথায় আছে, বাড়ির লোকেই জানবে কোথায় আছে। আর যখন যে মেয়েটাকে মারছে ওর এজ কত? ওর 25 হ্যাঁ 30 30 বলে। 25 থেকে 30 কত বলে? অনেক জায়গায় চাকু মারছে, কোথায়? চাকু মারছে। আর যখন তখন আসে, এর আগেও 2বার মারপিট করছে, রিভলভারের ধমকি দেয়। কালকে রাতে পুলিশ এসেছিল? হ্যাঁ হ্যাঁ আসছিল। আপনারা এফআইআর করেছেন? হ্যাঁ আচ্ছা, মেয়েটা কি এখন হসপিটালে? হ্যাঁ হ্যাঁ, মেয়েটা এরকম অবস্থা হয়ে গেছে, বাঁচবে কি বাঁচবে না জানি না। দিদি এদিকে আসুন। হ্যাঁ, ওর 3টা বাচ্চাও আছে ছোট ছোট। মেয়েটাকে এরকম ভাবে চাকু মারছে, ও বাঁচবে কি বাঁচবে না জানি না। 9 বার চাকু মারছে। 9 বার চাকু হ্যাঁ। মারছে। এখন তো ব্লাড উলাট লাগবে। ওর বাড়ি কোথায় একটু দেখাতে পারবেন আমাদেরকে? এইদিকেই বাড়ি আছে কি? এই যে বাড়ি সামনে, এই যে বাড়িটা চলেন। তো দেখি এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট কিন্তু আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি। এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট কিন্তু আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি 7 নম্বর ওয়ার্ড যে খালপাড়া রেড লাইট এলাকা রয়েছে, সেখানেই কিন্তু এই ঘটনা। খালপাড়া রেড লাইট এলাকায় এক যুবতীর ওপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত, এবং 8 থেকে 9 বার সেই যুবতীকে কিন্তু সেই ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এক যুবক। এবং সেই ঘটনায় গতকাল রাত 12:30 পৌনে 1টা নাগাদ এই এলাকায় কিন্তু ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। খবর দেওয়া হয় খালপাড়া ফাঁড়ির পুলিশকে। খালপাড়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে সেই যুবতী কিন্তু আর যখন যখন ছেলেটা বদমাশিগিরি করে, বাড়ির সাপোর্ট পায়। ওর বাড়ির লোকরা হ্যাঁ, বাড়ির সাপোর্ট না পেলে এত বড় কাজ করবে? ছোট ওকে ধরতে পারলেন না যে আমরা লেডিস পারি? কালকে আমি যদি না সরে যাই, আমাকেই তো চাকু মেরে দেয়। আমাকে, হ্যাঁ, আমাকেও লাগছে, আমাকে এই যে ঘুষি লাগছে। আমি মেয়ে ছেলে মানুষ হয়ে কি করব? একটা ছেলে মানুষকে আটকানো যায়? এই যে দেখেন আমাদেরও এই যে লেগে গেছে, এই যে লেগে গেছে, ধাক্কা দিচ্ছে। তারপরে আমি ভেগে ঘরে ঢুকে গেছি। আর ওই মেয়েটাকে তো এরকম ভাবে চাকু মারছে। পুলিশ আসছে সঙ্গে সঙ্গে। হ্যাঁ হ্যাঁ, এখনো আগে ভাগা দিছে, ফ্যামিলিটা আগে ভাগা দিছে। চাকু মারার ঘটনাটা কোথায় ঘটেছে? এইখানে বসাই ছিলাম, আমিও বসেছিলাম, আর ওই মেয়েটাও বসেছিল। আইসা ডাইরেক্ট বলে যে কি বললি
কোনো কারেন্ট তো হবে, কোনো কারেন্ট তো হবে এইটুকু। ওই ছেলের আদত আছে, বিনা মতলবে আসবে, মেয়েদের সাথে ছেড়খানি করবে। এর আগে তো একটা রেপ কেস হলো, হ্যাঁ ওর নামে রেপ কেস হয়েছে। রেপ কেস হওয়ার পরে জেলে গেছিল, জেল খাটার পরে ও আরো সাহসটা আর কি বেড়ে গেছে। কোনো যদি কথা বলবা এই রিভলভার লা তো এরকম করবে। তো বলেন, নিজের খেয়ে তো কেউ তো আইজিরা ঝগড়া করতে যাবে না, না সবাইরে তো জানের ভয় আছে। যা বলবে যে আমাকে কাটো, আমাকে আর মার্ডার তার করো। মধ্যে বাড়ির লোক এরকম আছে যে ছেলে পেলেকে শাসন করবে, শাসন না করে কি করবে উল্টা ওরেই সাপোর্ট করবে, ছেলেরে সাপোর্ট করবে। তো ছেলে তো বাড়াবাড়ি করবেই। আজকে যেরকম আজকে 3টা বাচ্চা আছে মেয়েটার, ওগুলো কে পারলো, ওগুলো কে কে পারবে, দেখবে? কে জিম্মেদার নেবে? এখন বাঁচবে কি বাঁচবে না কোনো ঠিক এই যে নেই। এলাচ যে করবে, যে ওর পয়সা তুলি নাই, ও যদি কামাবে তা খাবে, নালি না পাবে না। তো देखिए यहाँ जो है এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে। এই শিলিগুড়ি খালপাড়া যে রেড লাইট এলাকা রয়েছে সেখান থেকে কিন্তু সেই লাইভ আপডেটটা আমরা তুলে ধরছি আপনাদের সামনে। জানিয়ে রাখা প্রয়োজন, সাহিল নামে এক যুবকের বিরুদ্ধে কিন্তু অভিযোগ করছে এখানকার যারা মহিলারা রয়েছেন তারা। গতকাল এক যুবতীকে, সেই যুবক রাত 12:30 একটা নাগাদ এই যে রাস্তার মাঝখানে ধারালো চাকু দিয়ে প্রায় 8 থেকে 9 বার আঘাত করে এবং সেই ঘটনায় গুরুতর আহত অবস্থায় প্রায় 30-32 বছর বয়সী এক যুবতী কিন্তু 30-32 বছর বয়সী এক যুবতী কিন্তু গুরুতর আহত অবস্থায় শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি রয়েছে। গতকাল রাতেই খালপাড়া ফাঁড়ির পুলিশকে খবর দেওয়া হয়। খালপাড়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছায় এবং ইতিমধ্যে কিন্তু জানা যাচ্ছে যে ইনারা কিন্তু একটি লিখিত অভিযোগও জানিয়েছেন সেই যুবকের বিরুদ্ধে। একটি লিখিত অভিযোগও জানিয়েছেন সেই যুবকের বিরুদ্ধে। তবে সেই যুবক বর্তমানে কিন্তু এলাকা থেকে পলাতক রয়েছে এমনটা কিন্তু জানা যাচ্ছে। এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরলাম শিলিগুড়ির 7 নম্বর ওয়ার্ড থেকে। পরবর্তীতে শহরের আরো নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা। ততক্ষণ দেখতে থাকুন খবর সময়, চোখ রাখুন খবর সময়।